আমাদের আমরা 9-10 আমরা আজকে এখানে আলোচনা করতে বা সেমিনারে খুব গুরুত্ব করেছি। আমাদের মধ্যে আজকে এসেছেন আগ্রহ প্রকাশ করেছিলেন আমাদের স্কুলে, তারা বিভিন্ন স্কুলে তারা থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে একটা সচেতনতা কর্মসূচি অতি করণীয় এই নিয়ে ওরা এই সোসাইটি কাজ করেছে। থ্যালাসেমিয়া হয়েছে আজকে বর্ধমান শহরে অফিস গোটা জেলার এই সমস্যাটি আমাদের এই সমস্যাটা থ্যালাসেমিয়া রোগ এটা নিয়ে তারা বছরের পর বছর বহু বছর ধরে কাজ করছে। আমাদের মধ্যে আছেন সেই সংস্থার সভাপতি কানাই বাবু, কানাই দাস বৈরাগ্য মহাশয়, তিনি আজকে তোমাদের সামনে এই বিষয়ে বলবেন। আমরা আশা করব আজকের এই আলোচনা চক্র থেকে তোমরা থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারবে, এ সম্পর্কে তোমরা সচেতন হবে এবং আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনে না তোমরা এই বার্তা তোমরা সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দিতে পারবে। এটার মধ্য দিয়ে আমাদের এই গ্রামাঞ্চলগুলোতে এই রোগ সম্পর্কে একটা সচেতনতা বৃদ্ধি পাবে এবং এই সচেতনতা সমাজে আমাদের সমাজে একটা ইতিবাচক পরিবর্তন প্রভাব তৈরি করতে পারবে। তোমরা আগামী দিনের নাগরিক, তোমরা এই সম্পর্কে সচেতন হলে আমাদের এই সমাজ উপকৃত হবে। তোমরা মন দিয়ে শুনবে, কোনো প্রশ্ন থাকলে তোমরা বলবে, সেই প্রশ্নের যথাযথ উত্তর তোমরা পেয়ে যাবে। সেটা স্কুলের পক্ষ থেকে আমি এবার জানাইবাবুকে বক্তব্য রাখার জন্য সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আলোচনাটা শুরু করছি। যে বিষয়টার উপর কথা হবে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র। গ্রিসের লোকেরা সমুদ্রকে বলছে থ্যালাস। বাচ্চাদের একটা সমস্যা হচ্ছিল ওই সব দেশে, অনেক বাড়িতে অনেক বাচ্চা একই সমস্যায় মারা যাচ্ছে। এই সমস্যাটার নাম কি? তখন একজন ডাক্তারবাবু, ডাক্তার থমাস কুলি, 1924 সালে উনি অনেক ভেবেচিন্তে বললেন এটা একটা সমুদ্রের মতন বড় রোগ। রোগীদের নিজস্ব ফ্যাক্টরিতে রক্ত তৈরি হচ্ছে, নিয়মিত নয়। তাহলে আমাদের দেহে কোথায় রক্ত তৈরি হয়? না, আমাদের যে হাড় আছে, মোটা হাড়, হাতে, পায়ে, কোমরে, এই হাড়ের মধ্যে যে রস আছে যেটাকে বলা হয় বোন ম্যারো। এই বোন ম্যারো হচ্ছে রক্ত তৈরির ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরিতে থ্যালাসেমিয়া রোগীদের যে রক্তটা তৈরি হচ্ছে সেটা 15 দিন 20 দিনে বেশি বাঁচছে না, মানে অসমাপ্ত লোহিত কণিকা তৈরি হচ্ছে। তার ফলে ওর হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে। ডাক্তাররা বলছে থ্যালাসেমিয়া পেশেন্টদের একটা কম রক্তে বাঁচায় অভ্যেস আছে, তাহলে ওদের কম করে 10 হিমোগ্লোবিন রাখা চাই। তাহলে যেহেতু নিজের ফ্যাক্টরিতে রক্ত তৈরি হচ্ছে না, তাই ওদের ঠিক হয়েছে এ পর্যন্ত বাইরে থেকে রক্ত দিতে হবে। মানে তোমাদের 18 বছর বয়স হলে তোমরা রক্ত দান করতে পারবে। তাহলে এই ভারতবর্ষে থ্যালাসেমিয়া পেশেন্টদের রক্ত দেওয়া হচ্ছে 15 দিন অন্তর। তাহলে এখানে আমরা বাছাই করতে পারছি না, কিন্তু যে থ্যালাসেমিয়া পেশেন্ট যাদের শরীরে রক্তটা পৌঁছাচ্ছে, দেহর মধ্যে এমন একটা ব্যবস্থা আছে যে আমাদের পেটের বাঁদিকে আছে প্লীহা, ডান দিকে আছে লিভার। প্লীহাটাকে কি বলা হচ্ছে? না স্প্লিন বলা হচ্ছে। তা হয়ে যাবে স্যার? বলছে না না, রোগটা ভালো হবে কেন? স্প্লিনটা কেটে বাদ দেওয়া হয়েছে, মেয়েটা এখন বড় হয়েছে, ওর বাবা ওর বিবাহের আয়োজন করে দিয়েছে, কিন্তু মেয়েটা যে বড় হয়েছে ওকে রক্ত দিতে হবে, রক্ত আরো দেওয়া হচ্ছে, কিন্তু স্প্লিন বাদ চলে গেছে। তাহলে এবার ওই যে আয়রনটা অ্যাবজর্ব করবে কে? তখন কি হচ্ছে না, একটা বিজ্ঞানীর একটা ওষুধ বার করলো আয়রন চিলেটিং এজেন্ট হিসাবে একটা ওষুধ, এটা হচ্ছে ডেসফেরাল ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটা সুচটা চামড়ার তলায় লাগানো হয় বাচ্চারই হাতে, আর মেশিনটা চালু করা হয়। এবার এইটা 12 ঘন্টা সময় ধরে ওষুধটা দেহের মধ্যে প্রবেশ করে। তাহলে একটা পেশেন্ট, তাকে বাঁচানোর জন্য মাসে 2 বোতল রক্ত আর এইরকম ইঞ্জেকশন রোজ একটা করে। ইঞ্জেকশনের বদলে এখন একটা খাবার ট্যাবলেট বেরিয়েছে, এই কোম্পানি বার করেছে, কিন্তু মাসে 10,000 টাকা খরচা।
না আছে, করছে, অনেকে করছে, বড় হয়ে গেছে, কেউ দোকানদারি করছে, কেউ কম্পিউটারে কাজ করছে, অনেকে করছে, অনেকে। তাই এগুলো আপনার নজরে পেয়েছে? অন্য কোনো? হুম, কি বলতে? ছোট করতে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক মতন বাঁচিয়ে রাখা, আমাদের আশা মতন বাঁচিয়ে রাখা, সেটা কিন্তু অসুবিধা হয় আমাদের দেশে। মানে এর যে একটা মানে মানে দায়িত্ব নেওয়া, দায়িত্ব নেওয়া, সেটা আমাদের দেশে ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, এই যে বোঝা যতটা গেল, প্রশ্ন করলে আমি বলে দিতাম আরো ভালো করে বোঝার জন্য। একটা প্রশ্ন হলে আমার মনটা খুশি হতো, যে থ্যালাসেমিয়া রোগটা কি ভালো হয়? এই প্রশ্নটা আসলে আমি একটু উত্তর দিতে পারতাম অনেকটা সময় ধরে। তা এবার এই প্রশ্ন আর উত্তর দুটোই আমি বলি, যে থ্যালাসেমিয়া পেশেন্টদের রোগটা কি ভালো হয়? তাহলে হ্যাঁ হয়। তাহলে কি করতে হবে না, বোন ম্যারোটা পরিবর্তন করতে হবে। আমাদের যে রোগের মূল ক্ষেত্র সেটা হচ্ছে বোন ম্যারো, রক্তরসটা। সেই বোন ম্যারোটা আমাদের শরীরে, এটাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। যদি এটা করা যায় তাহলে এই বোন ম্যারোটা কে দান করবে? না, এখানে দান করতে পারে তার নিজস্ব ভাই বোন থাকলে সে বোন ম্যারো দান করতে পারে। তার নিজস্ব ভাই বোন যদি বোন ম্যারো দান করে, তবে থ্যালাসেমিয়া পেশেন্টের বোন ম্যারোটা প্রতিস্থাপন করা যায়। এবং তাতে কি হয়, থ্যালাসেমিয়া পেশেন্টরা সমাজে সাধারণ জীবন যাপন করতে পারে। তাহলে এই ম্যানেজমেন্টটা যদি ওদের জন্য প্রস্তুত করতে হয়, তাহলে সামাজিকভাবে একটা মুভমেন্ট আমাদের খুব জরুরি। কারণ থ্যালাসেমিয়া পেশেন্টের সংখ্যাটা হচ্ছে 10 লক্ষ। এত পেশেন্টের নিজস্ব ভাই বোন না থাকার জন্য তারা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে পারছে না। তাহলে বিজ্ঞানীরা আরেকটা আয়োজন করে দিয়েছে, যে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, যে একটা কর্ড ব্লাড, মা যে বাচ্চা প্রসব হচ্ছে তার যে প্যাসেন্টালটা আসছে, সেই প্যাসেন্টাল থেকে অ্যাম্বিলিকাল কর্ড, বাচ্চার যে নাড়িকাটা হয়, সেটাকে বলা হয় স্টেম সেল। এই নাড়ির মধ্যে যে ব্লাডটা থাকে এটাকে বলা হয় স্টেম সেল। এই স্টেম সেলটা মজুদ রাখার জন্য অনেকগুলো ব্যাংক হয়েছে ভারতবর্ষে, সেখানে মায়েরা তার কর্ড ব্লাডটা জমা রাখতে পারে। এই কর্ড ব্লাডটা যে থ্যালাসেমিয়া পেশেন্টের ম্যাচিং হবে, তাকে এই কর্ড ব্লাডটা ট্রান্সপ্ল্যান্ট করা যাবে। কিন্তু এর জন্য খরচা, বোন ম্যারোতেও যেরকম খরচা আছে, এই কর্ড ব্লাডেও তেমন খরচা আছে। তা সেই খরচাটা যারা করতে পারবে, তারা পুনর্বাসন পেয়ে যাবে। ওয়েলফেয়ার সোসাইটি থেকে থ্যালাসেমিয়া রোগ এবং তার প্রতিকার সম্পর্কে আজকের এই সেমিনার আমরা আশা করছি তোমরা আজকে যা শিখবে এবং পরবর্তীতে আমাদের অনেক শিক্ষক শিক্ষিকারা এই সেমিনার শুনেছেন, তোমাদের আরো প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো তোমরা আমাদের শিক্ষক শিক্ষিকারা তোমাদের জানিয়ে দিতে পারবে। আর আমাদের জানা না থাকলে আমরা জেনে নিতে পারবো, ওদের কাছ থেকে আমরা জেনে নিতে পারবো। আর আজকের এই অনুষ্ঠানটা পুরোটা ভিডিওগ্রাফি করছে, সেটা ওনাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে। যেহেতু লিঙ্কটা আমাদেরকে দিলে শেয়ার করলে আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা সেখানে আজকের পুরো অনুষ্ঠানটা তোমরা সেখানে দেখতে পাবে। তোমরা যে প্রশ্ন করেছো, উনি কেমনভাবে উত্তর দিয়েছেন, পুরো সমস্ত ব্যাপারে আজকে আমাদের এই আলোচনা আশা করি তোমাদের পক্ষে খুব কার্যকরী হয়েছে। এটা যদি আমরা এই সচেতনতা যদি আমরা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারি, আপনাদেরকে এটা করে উদ্যোগ থাকি, তাহলে নিশ্চয়ই আমরা সমাজে একটা ভালো ফল আনতে দেখতে পাবো, এই রোগ প্রতিরোধে আমরা এগিয়ে যেতে পারবো। আজকে এই কথা বলে ওনাদের সবাইকে সোসাইটি জানাই পাবো এবং তার সভাপতি যারা এসেছেন সবাইকে আমাদের স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের সভা